নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী, জরুরি কদর সাহাবী, নাম হলো হারেসা বিন নুমান। নাম কি? হারেসা বিন নুমান। সব সাহাবীরা তো নবীর দরবারে যায়। দেখা গেল একদিন আমার নবী ওনার একজন সাহাবীর বাড়িতে গেলেন। সুবহানাল্লাহ। ধরেন আমাদের বড় সাহেব কিবলা আছেন, এখন সবাই তো ওনার সান্নিধ্যের জন্য পাগল, ঠিক আছে না? এখন উনি যদি কাউরে দেখার জন্য আপনাদের এলাকায় আসে, বিষয়টা কি স্বাভাবিক হবে? না। যারে দেখতে আসবেন শুধু সেই দেখবে না, সারা এলাকার মানুষ বড় সাহেবরে দেখতে আসবে? আসবেন না? এই যদি হয় আল্লাহর এক প্রিয় মকবুল বান্দার হালত, তাহলে নবীকে সাহাবীরা কি আমরা যেমন বড় সাহেবরে ভালোবাসি, মহব্বত করে এরকম বাঁচতেন না? কলিজার চেয়েও বেশি মহব্বত করতেন নবীকে, ভালোবাসতেন, অনুসরণ করতেন, অনুকরণ। আল্লাহর হাবিবের অসংখ্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নারী আর পুরুষ নাই, ছেলে আর মেয়ে নাই, বৃদ্ধা আর যুবক, বৃদ্ধ ছোট বড় নাই, সব বয়সের মানুষ ওই সাহাবীর বাড়িতে এসে জমায়েতবদ্ধ হলো। কেন? আল্লাহর হাবিব তার বাড়িতে আসলো, কেন দেখতে যাই। আল্লাহর হাবিব অসংখ্য সাহাবায়ে কেরামের সামনে উনার সাহাবী হযরতে হারেসা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও হারেসা বিন নুমান, গোপনে গোপনে এমন কি আমল তুমি করো আজকে আমাকে বলো। কারণ আমি নবীজি যখন জান্নাতে, আল্লাহ পাক তার জান্নাতগুলো আমাকে মেরাজের রাত্রে আল্লাহ তার জান্নাতগুলো একটা একটা করে আমাকে দেখাচ্ছিলেন। আমি আল্লাহর তৈরি জান্নাতের দিকে দৃষ্টি দেওয়ার পরে দেখতে পেলাম তুমি হারেসা বিন নুমান আল্লাহর এক সুমহান জান্নাতের ভিতরে বসে বসে মহান আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছো। ও হারেসা বিন নুমান, কি এমন গোপন আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ পাক তোমার শান, তোমার মান, তোমার ইজ্জত এত বাড়াইয়া দিয়েছেন যে তুমি এখনো মারা যাও নাই, ইন্তিকাল তোমার হয় নাই, দুনিয়াতে তুমি এখনো জীবিত আছো, কিন্তু জীবিত থাকা অবস্থায় আমি তোমাকে জান্নাতে দেখে আসছি। শুধু তাই নয়, শুধু জান্নাতে গেলে তো মোটামুটি স্বাভাবিক হতো, কিন্তু জান্নাতে বসে বসে মহাগ্রন্থ আল কুরআন তেলাওয়াত করারও পারমিশন আল্লাহ তোমাকে দিয়েছে। কি এই গোপন, কি গোপন আমল তুমি করো যে আমলের কারণে দুনিয়াতে তুমি এখনো রইছো, মারা যাও নাই, কিন্তু আমি রাসূল জান্নাতে তোমাকে কোরআন তেলাওয়াত করতে দেখছি। সুবহানাল্লাহ। হযরতে হারেসা বিন নুমান বলেন, আল্লাহর হাবিব, আমার তেমন কোন বিশেষ আমল নাই, তেমন বিশেষ কোন গোপন আমল আমার নাই। যদি বলতেই হয় তাহলে আমার একটা ছোট আমল আছে। নবীজি বললেন, সে আমলটা কি বলো? আল্লাহর হাবিব মনে মনে গুরুত্ব সহকারে সে আমলটা শোনার জন্য উদ্দীপনা নিয়ে, আগ্রহ নিয়ে দাঁড়িয়ে রইলেন। পাশাপাশি হাজার হাজার সাহাবায়ে কেরাম ওনারাও আশ্চর্য হয়ে গেলেন। দুনিয়াতে থাকতে যে জান্নাতে যে যায়, জান্নাতের টিকিট পেয়ে যায়, জান্নাতে বসে বসে কোরআন তেলাওয়াত করার পারমিশন পেয়ে যায়, তার সে বিশেষ গোপন কোন আমলটা সে করে, এটা আজকে আমরা জানবো, শুনবো, বুঝবো। সবাই দৃষ্টি দিলেন আল্লাহর হাবিবের সাহাবী হারেসা বিন নুমানের দিকে। হযরতে হারেসা বিন নুমান এবার আল্লাহর হাবিবকে বলতেছেন, ও আল্লাহর হাবিব, আমার বিশেষ আমল, গোপন আমল বলতে একটা আমল আছে, সেটা হলো আমার ঘরে আমার বৃদ্ধা মা রয়েছে। আমি আমার মা যতটুক
সামর্থ্য কোলাই, শক্তি কোলাই, সামর্থ্য অনুযায়ী আমি আমার বিদ্যা আমার খেদমত করি। আমার মা বিদ্যা হওয়ার কারণে নিজের হাত দিয়া মুখে খাবার তুলতে পারে না। খাবারের সময় হয়ে গেলে আমি হারেসা বিন নুমান নিজের হাত দিয়ে আমার খাবারটা মাখাইয়া আমার মুখে তুলে দেই। মা আমার তেমন চোখে দেখেন না, হাঁটতে পারেন না, চড়তে পারেন না। মার গোসলের সময় হয়ে গেলে আমি হারেসা বিন নুমান আমার মাকে সময় মতন প্রতিদিন গোসল করাই। মাতার চুলগুলা নিজের হাত দিয়ে আশ্রাইয়া দেই। মা ঘুমাইতে যাবে, একা একা ঘুমাবে এমনটা নয়। শিশু বাচ্চাদেরকে, ছোট ছোট কচি বাচ্চাদেরকে তার মা বাবা যেমন গল্প গুজর করে মাথায় হাত বুলাইয়া ঘুম পাড়াইয়া দেয়, আমি হারেসা বিন নুমান আমার বিদ্যা মারে প্রতিদিন ঘুম পাড়াইয়া পরে নিজে ঘুমাই। মারে খাবার খাওয়ানোর পর আমি নিজের খাবার খাই। ও আল্লাহর নবী, মারে গোসল করানোর পর নিজে গোসল করি। মারে ঘুম পাড়ানোর পর নিজে ঘুমাই। এর আগে আমি নিজে খাবার খাই না, নিজে গোসল করি না, নিজে ঘুমাই না। আমার আমল বলতে আমার জানা মতে এই একটা আমলই আছে, আমি আমার বিদ্যা আমার খেদমত যতটুক সামর্থ্য কুলাই করি। আল্লাহর হাবিবের সাহাবী হারেসা বিন নুমান যখন এই কথা বলতেছিলেন, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম হাত তুলে বললেন, ও আল্লাহর হাবিব শুনে নেন, আমরা আপনার সাহাবী হারেসা বিন নুমানের প্রতিবেশী সাহাবায়ে কেরাম, আমরাও আপনার সাহাবী হারেসা বিন নুমানের মার খেদমতের চিত্রগুলা নিজেদের চোখে দেখেছি। হারেসা বিন নুমান যা বলেছেন সত্য বলেছেন। হারেসা বিন নুমানের এই মার খেদমতের ব্যাপারে আমরা সমস্ত প্রতিবেশী সাহাবীরা সাক্ষ্য দিলাম। আল্লাহর হাবিব বলেন, ও হারেসা বিন নুমান, আল্লাহ তোমার বিদ্যা আমার প্রতি তোমার এই সৎ আচরণ, সুন্দর আচরণ, ভালো আচরণটাকে এত বেশি সন্তুষ্ট হয়েছেন, আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছেন যে দুনিয়াতে থাকতেই তুমি হারেসা বিন নুমানকে আল্লাহ স্পেশাল জান্নাতের স্পেশাল টিকিট দিয়ে দিয়েছে। ইকুদি ইলাল হিজাব, মা বাবার দোয়া আল্লাহর দরবারে